হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি চলে এলাম আপনাদের মাঝখানে। অনেকদিন পরে এলাম। বিশেষ কাজে ব্যস্ত থাকায় আপনাদের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। তো আজকে আবার চলে এসেছি। আজকে আপনাদের দেখাবো আমার একটা গাছ। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ, বা যাকে আমরা এলাচি লেবু বলে থাকি। এই গাছ এটা এখানে লাগিয়েছি এই টবের মধ্যে। চারাটা এনেছিলাম তখন খুবই ছোট ছিল, এরকম হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে এনেছিলাম। তো ওই চারাটাকে যত্ন করে এই বড় টবে লাগিয়েছি। হ্যাঁ, এবং এইবারই প্রথম ফল দিল। দেখুন, এসছে লেবু। এই যে দেখতে পাচ্ছেন, ছোটই আছে, এগুলো আরও বড় হবে। হ্যাঁ, খুবই গন্ধ এই লেবু। এদিকে আরও কিছু এসছে, এই যে দেখুন, এই যে আসছে, এই যে এগুলো অনেক ছোট আছে, এগুলো আরও অনেক বড় হবে। ভীষণ গন্ধ, রসও পর্যাপ্ত, গন্ধ আছে যথেষ্ট। তো এবারই প্রথম ফল এলো। তো তার জন্যই আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যে খুবই আনন্দ লাগছে। অনেকদিন পর ছাদ বাগানে আমি গন্ধরাজ লেবুর চাষ করতে পেরেছি। তো এটা আমি আপডেট দেবো আপনাদের, যে দেখুন এটা এই অবস্থায় আছে। এখন তো প্রচণ্ড খরান চলছে, কাজেই এই খরানের মধ্যে লেবুর সাইজ খুব একটা যে বড় হবে আমার মনে হয় না, কিন্তু তারপরেও ভালোই হয়েছে। তো এটার খাদ্য হিসাবে যা দিয়েছি সেটা হচ্ছে, টবের মধ্যে দেখুন, এটার মধ্যে আছে গোবর সার তো আছেই, এছাড়া আছে কম্পোস্ট সার। যে কম্পোস্ট সারটা আমি নিজেই তৈরি করি, বাসাতেই তৈরি করি। কম্পোস্ট পাইল আছে, ওখানে গাছের পাতা পচিয়ে, হ্যাঁ, স্তরে স্তরে গাছের পাতা, তারপর কাঁচা গোবর, তারপর আবার গাছের শুকনো পাতা, সবজির খোসা, এগুলো সমস্ত কিছু স্তরে স্তরে সাজিয়ে প্রায় 3-4 মাস রেখে দিলে পরে দারুণ সার হয়। ওই সারটা আমি নিজেই তৈরি করি, ওই গাছের গোড়াতে দেই, এবং তার রেজাল্ট পাচ্ছি। দেখুন কত সুন্দর গাছ হচ্ছে। তো এই হচ্ছে আজকের আপডেট। তো নেক্সট যখন আবার দেবো, যখন আবার ফুল ফল আসবে, তখন আবার আমি আপনাদের সাথে তাদের পরিচয় করে দেবো। তো আজকের মতো